আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস قال رسول الله صلى الله عليه وسلم إن في القرآن لسورة تشفع لقارئها وتستغفر لمستمعيها ألا وهي سورة ياسين سبحان الله বলেন আল্লাহর প্যারা হাবিব বলেন শোনো আমার উম্মতেরা মনোযোগ দিয়ে শোনো নিশ্চয়ই কোরআন কারীমে এমন একটা সূরা আছে যে সূরাটা তার পাঠককে যে ব্যক্তি সূরাটা পাঠ করবে এই সূরাটা তার জন্য সুপারিশ করবে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুবহানাল্লাহ কি ছোট বিষয় মনে করছেন এই ছোট বিষয় কিয়ামতের ময়দানে যখন আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন জাহান্নাম আপনাকে ডাকতেছে আসো বাবা দুনিয়াতে তো কম করো নাই বাহাদুরি আজকে কেমোথেরাপি আর ফিজিওথেরাপি তোমাকে দেওয়া হবে চলে আসো জাহান্নাম যখন ডাকবে আল্লাহ তখন সূরা ইয়াসিনকে একটা সূরত ধরায় দিবে এই সূরা ইয়াসিন আল কুরআন ওয়াস সিয়াম ইয়াশফাআন লিল আবদ ইয়াকুলু সিয়াম রব্বি ইন্নী মানাতুহু আত-তাআমা ওয়াশ শাহাওয়াতি বিন নাহার ফাশফিনি ফিহি ويقول القرآن رب إني منعته النوم بالليل فشفعني فيه فيشفعان سبحان الله সেদিন দাঁড়িয়ে যাবে কোরআন কারীম ডেকে ডেকে বলবে আল্লাহ তোমার এই বান্দারে তুমি জাহান্নামে পাঠাইবা আল্লাহ কেমনে পাঠাইবা তোমার এই বান্দাটা তো সূরা ইয়াসিন বেশি বেশি সূরা ইয়াসিনের সাথে সম্পর্ক রেখেছে বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে বেশি বেশি তোমার কোরআন তেলাওয়াত করেছে আল্লাহ কেমনে তুমি তোমার এই বান্দাকে জাহান্নামে দিবা আজকে আমি কোরআন আমাকে একটা সূরত তুমি দাঁড় করাইছো আল্লাহ আমি কোরআন আজকে সুপারিশ করছি আমার পক্ষ থেকে সুপারিশকে কবুল করে নাও তোমার এই বান্দাকে তুমি জাহান্নামে দিতে পারবা না রাসূল বলেন মজার কথা হলো এইটা আমার রাসূল বলেন ফায়ুশাফান সেদিন কোরআন সুপারিশ করবে এমনটা না যে আল্লাহ বলবে কোরআন দূর হয়ে যা আজকে তোর কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না আজকে তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে না বিষয়টি এরকম না মজার বিষয় হলো আমার রাসূল বলে দিয়েছে সেদিন কোরআন সুপারিশ করবে রোজা আল্লাহর দরবারে সুপারিশ করবে আর আমার আল্লাহ সেই রোজা আর কোরআনের সুপারিশকে কবুল করে নেবেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ হাই হাই الصلاة والسلام على سيدنا محمد وآله وصحبه وجنوده ثم نشهد أن لا إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شكلي برن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن
حكيم إنك لمن المرسلين صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محبته محمد وعلى آل سيدنا আল্লাহর খুশি যে পাওয়া যায় ওই নবীর ভালোবাসায় ওই নবীর ভালোবাসায় আল্লাহর খুশি যে পাওয়া যায় ওই নবীর ভালোবাসায় ওই নবীর ভালোবাসায় নবীকে শুধু ভালোবাসি নবীকে শুধু ভালোবাসি আল্লাহকে পাওয়ার আশায় আল্লাহর খুশি যে পাওয়া যায় ওই নবীর ভালোবাসায় ওই নবীর ভালোবাসায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مدینہ مدینہ مومنوں کی گنگنا ہے مدینہ مدینہ عاشقوں کی تمنا ہے اللہم صلی سیدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا ہے جس دل میں حاصل نہیں لاکھوں مومن ہو مگر ایمان کوئی کامل نہیں بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه
মেহারি চারু ভুইয়া বাড়ির যুব সমাজের উদ্যোগে আজকের এই মোবারক মুতাবাররক মুনাওয়ারা আজিমুশ-শান দ্বিতীয় বার্ষিক ইসরে সওয়াব ওয়াজুদ ওয়ার মাহফিলের মুহতারাম সভাপতি জনাব হেলাল উদ্দিন ভুইয়া সাহেব মেহারি চারু ভুইয়া বাড়ি, আল্লাহ তাআলা যেন ওনার হায়াতে বরকত দান করেন, পড়ুন আমিন। আজকের মাহফিলের সহ সভাপতি জনাব জসিমউদ্দিন ভুইয়া সাহেব, আমার প্রিয় ভাই মেহারি চারু ভুইয়া বাড়ি, আল্লাহ তাআলা যেন ভাইয়ের হায়াতে বরকত দান করেন, পড়ি আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ আহলে সুন্নাহ, যিনি আমার পূর্বে আলোচনা করেছেন, আমাদেরকে অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন, পীর মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব, সাজ্জাদানশীন লতিফিয়া দরবার শরীফ, স্নানঘাট, বাহুবল, হবিগঞ্জ, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি আতালাল্লাহু উমরাহু লিখিদমাতিল ইসলামি ওয়াল মুসলিমিন, পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ আহলে সুন্নাহ, আমার অত্যন্ত প্রিয়, অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমাদের অত্র এলাকার জন্য যিনি একটা রহমত, আমাদের তিন সমাজকে যিনি ধরে রেখেছেন এই পর্যন্ত অত্যন্ত যোগ্যতার সাথে, আলহাজ হজরত মাওলানা হাফেজ নজরুল ইসলাম মুজাহিদে সাহেব, খতিব KBM জামে মসজিদ, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, পড়ি আমিন। আজকে বাদে এসে আলোচনা করেছেন আমার প্রিয় চাচা যান, আপনাদের সবার প্রিয় মুজাহিদ আহলে সুন্নাহ আলহাজ হজরত মাওলানা নজরুল ইসলাম আশিকি সাহেব, পীর সাহেব মেহারি বগদাদিয়া দরবার শরীফ, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, পড়ি আমিন। আলোচনা করেছেন আমার অত্যন্ত প্রিয় ভাজন, আমাদের অত্র এলাকার রত্ন, অত্র এলাকার গর্ব, বিশেষ করে আপনাদের অত্র গোষ্ঠীর একজন গর্ব আপনারা বলতে পারেন, মাওলানা লিয়াকত আলী সুন্নি আল কদরি সাহেব, আরবি প্রভাষক, বেগম আসমাতুন্নেসা মহিলা আলিম মাদ্রাসা, আল্লাহ তাআলা ওনার হায়াতে ওনার ইলমে অধিক পরিমাণে বরকত দান করুন, পড়ুন আমিন। আজকে আমার পরে যিনি আলোচনা করবেন আপনাদের অত্র বাড়ির রত্ন, আপনাদের অত্র বাড়ির গর্ব, যিনি আজকে সোনাকান্দা জামিয়া শামসুল হুদা রহমানিয়া শরিয়া মাদ্রাসার মতো বিশাল বড় একটি দাওরে হাদিস মাদ্রাসায় সম্মানিত মুদাররিসের দায়িত্ব পালন করছেন। ছোটবেলা থেকে একসাথে চলাফেরা, কিছু বলার তো কিছু নাই, আপনারা আরও আমার থেকে আরও ভালো আপনারা দেখেছেন, আপনারা জানেন। আমার অত্যন্ত প্রিয় বন্ধু, ওই 1 থেকে শুরু করে নিয়ে কামিল পর্যন্ত একসাথে, চাকরিও একসাথে, আলহামদুলিল্লাহ বলবেন না? আসলে কত বন্ধু আসবে আর যাবে জীবনে, কিন্তু এরকম একসাথে থাকার তৌফিক আল্লাহ সবাইকে দেন। আল্লাহ আমাদেরকে এখনও একসাথে রেখেছেন, চাকরি করি এক প্রতিষ্ঠানে, থাকি আবার এক রুমে, মারহাবা বলেন। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত যতদিন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে, আল্লাহ যেন আমাদের বন্ধুত্বকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির জন্য আল্লাহ যেন কবুল করে নেন, পড়ুন আমিন। আজকে এশারের পূর্বেই আপনাদের মাঝে আলোচনা করেছেন হযরত মাওলানা আনিসুর রহমান ভুইয়া, আমার বাতিজা, আমার অত্যন্ত প্রিয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স আলহামদুলিল্লাহ শেষ করেছে। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটাই তো অনেক বড় বিষয়, কি বলেন? আজকাল যুবকরা যেই অবস্থা, বাড়িতে আসার পরে দেখি মাশাআল্লাহ মাগরিবের পর থেকে ঘোরাফেরার সিরিয়াল শুরু হয়। আমাদের সময় আমরা দেখছি, আমরা যখন পড়াশোনা করেছি, মাগরিবের পর থেকে আমাদেরকে বাটে সালাম দিয়েও খুঁজে পাওয়া যাইতো না, সোজা পড়ার টেবিলে। আর এখন যখন এলাকায় আসি 1 মাস 2 মাস পরে একবার দেখি যে মাশাআল্লাহ এলাকার সব ইয়ং স্টার, যুব সমাজ, মাগরিবের পরে তাদের প্ল্যানিং প্রোগ্রাম শুরু। সারাদিন প্ল্যানিং প্রোগ্রাম করে কি করবে, আর মাগরিবের পর থেকে শুরু হয়, এদিকে যাওয়া লাগবে, হ্যাঁ ব্যাডমিন্টন খেলতে হবে, ফুটবল খেলতে হবে, লাইট লাগাও, তারের ব্যবস্থা করো, কারেন্টের ব্যবস্থা করো, কত যে কাহিনী। যদি পড়াশোনার মধ্যে যুব সমাজ সময়টা দিতা, তাইলে মনে হয় আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক উপরের স্তরে আল্লাহ তাআলা নিয়ে যেত। আজকে আশরাফুল ইসলাম মুহিব্বি সাহেব একটা আদর্শ তোমাদের জন্য, হাসলেও লাভ নাই, বাস্তব কথা বলছি। আজকে আনিসুর রহমান ভুইয়া মেহারি গ্রামের জন্য একটা আদর্শ, তাদের থেকে শেখার অনেক কিছু আছে। তারা তাদের ছাত্র জীবন কিভাবে কাটাইছে, কতটুকু পড়াশোনা করছে, এগুলো একটু আমাদের জানা দরকার, শেখা দরকার, বোঝা দরকার। আল্লাহ যেন আমাদের এই যুব সমাজকে এই সব ধরনের আগ্রাসী মনোভাব থেকে বের হয়ে যেন পড়াশোনামুখী হওয়ার তৌফিক দান করেন, পড়ুন আমিন। প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের আলিশান দরবারে, যে আল্লাহ জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদের সকলকে দয়া করে মায়া করে আজকের এই মোবারক মুতাবাররক মুনাওয়ারা আজিমুশ-শান মাহফিলে আসবার বসবার তৌফিকটুকু ভিক্ষা দান করেছেন। আমরা সকলের হৃদয়ের সমস্ত আবেগ, অনুভূতি আর ভালোবাসাকে উজাড় করে
সুউচ্চ কণ্ঠে সুমধুর আওয়াজ করে সিংহ শাবলের নেই গর্জন করে রাতের নিথর নিস্তব্ধতাকে ভঙ্গ করে আমরা সবাই একবার আল্লাহর প্রশংসা আদায় করছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আত-তাসবিহু নিসফুল মিজান। রাসূল বলেন কেউ যদি তার মুখ দিয়ে একবার বলে সুবহানাল্লাহ, তার মিজানের অর্ধেকটা আল্লাহ তাআলা নেক আমল দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ ইয়ামলাউহু। কেউ যদি তার মুখ দিয়ে একবার বলে আলহামদুলিল্লাহ, তাহলে তার মিজানের পুরাটা আল্লাহ তাআলা নেক আমল দ্বারা পরিপূর্ণ করে দিবেন। ওয়াত তাকবীরু ইয়ামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ যদি তার মুখ দিয়ে একবার বলে আল্লাহু আকবার, আকাশ থেকে শুরু করে জমিন পর্যন্ত যতটুকু খালি জায়গা, আল্লাহ সবটা খালি জায়গা নেক আমল দ্বারা পরিপূর্ণ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। তো জোরে বলা যাবে আল্লাহু আকবার। আশপাশে মনে হয় শয়তান ঘুরতেছে, আমরা একটা তাকবীর দিয়ে শয়তানকে দূর করে দিব ইনশাআল্লাহ। পারবেন? একটা তাকবীর দেন, নারে তাকবীর। এই আওয়াজে শয়তান যাবে। আরেকটু জোরে মহব্বতে ভালোবাসা দিয়ে, নারে তাকবীর, নারে রিসালাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু দুঃখের বিষয়, আমগো এলাকার কিছু যুবকরা শুনলাম আজকে নাকি কি কাওয়ালি টাওয়ালি আসবে, চলে গেছে ওই দিকে। তাদেরকে বাটে সালান দিলেও আমরা আজকে খুঁজে পাবো না। এটা খুবই দুঃখের বিষয়। আপনাদেরকে অনুরোধ করছি একটু সামনের দিকে আগে বসে, কষ্ট করে মেহেরবানি করে সামনের দিকে আগে বসে, একটু কষ্ট করে ফাঁকা জায়গাগুলো পূরণ করা বসেন, সামনের দিকে আগে বসে। তো কাওয়ালি গানে চলে গেছে, যাক সেই বিষয়ে আমি লম্বা কোনো কথা বলবো না। তবে একটাই কথা, আজকে আমাদের যুবকরা গানের দিকে ঝুঁকছে, গানের দিকে। নাউজুবিল্লাহ বলেন। গানের দিকে ঝুঁকা মানে কি সাধারণ কোনো বিষয় না। আমাদের ঈমান নামক যে মহা দৌলত, এটাকে নষ্ট করে ফেলা। কিভাবে? গানবাদ্য হারাম, এটা 4 মাযহাবের ইমামদের ফতোয়া। এখন কেউ যদি গানবাদ্য করে আর যদি মনে করে এটা হালাল, কি মনে করে? হালাল মনে করে যদি গানবাদ্য করে, ঢোল তবলা আউল ফাউল বাউল একতারা দুতারা সেতারা যদি এগুলা শুনে, যদি হারামকে হালাল জেনে শুনে, ঈমান থাকবে না যাবে? জোরে বলেন, থাকবে না যাবে? হারামকে হারাম জেনে যদি সারা জিন্দেগি ভর আমল শুনতে থাকেন, সমস্যা নাই, আপনার গুনাহ হবে, শুধুমাত্র গুনাহ হবে, আপনি কাফের হবেন না। কিন্তু হারামকে যদি হালাল জানেন আর হালালকে যদি হারাম জানেন, ঈমান থাকবে না, চলে যাবে। আজকাল যুব সমাজ ইসলাম থেকে দূরে যাচ্ছে। আরে শয়তান তো প্রথমেই আপনাকে ধোঁকা দিবে না, শয়তান নেক্সট শুরুতে ধোঁকা দিবে। কি শুরুতে? নেক্সট শুরুতে ধোঁকা। আরে কাওয়ালি আসতেছে, মুর্শিদি শান গাবে, মুর্শিদি কথাবার্তা বলবে, মুর্শিদি গান গাবে, ভালো কথা তো। আরে আপনি বুঝেন নাই, নেক্সট শুরুতে শয়তানের ধোঁকা। শয়তান এভাবে আস্তে আস্তে আপনাকে ডাইভার্ট করতেছে। কিভাবে? আপনি মনে করতেছেন এটা হালাল, হ্যাঁ, মুর্শিদের শান বলা, মুর্শিদের শানে কাসিদা গাওয়া, অবশ্যই এটা ভালো কাজ, ইবাদত, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। কিন্তু সাথে যে ঢোল তবলা একতারা দুতারা সেতারা আছে না নাই? জোরে বলেন, আছে কিনা? এই যে এই বিষয়গুলো, এগুলো তো ইসলামে নাজেজ, এগুলো তো জায়েজ নাই। সুতরাং যুবকরা সেখানে হারামটাকে হালাল জেনে যাচ্ছে, ঈমান কিন্তু চলে যাবে। যে সমস্ত যুবকরা এখানে আছেন, আমার ছোট্ট ভাইয়েরা যারা আছো এখানে, আজকে থেকে পরিপূর্ণভাবে তওবা করে নাও। কি হাসতেছেন? হাসার কিছু নাই। আজকে থেকে পরিপূর্ণভাবে তওবা, যেন আল্লাহ আমাদেরকে এই গানবাদ্যের মজলিসগুলো থেকে বাঁচিয়ে রাখেন। পড়ুন আমিন। আর একটু জোরে পড়ুন আমিন। সাথে সাথে লক্ষ কোটি দরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী ও রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল কিবলাতাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহ রিসালাত, সরকারে দু জাহা, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুর আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, হাবিবিনা সাইয়্যিদিনা শফিঈনা নবিয়্যিনা কুদওয়াতিনা রাসূলিনা রাসূলি রাব্বিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় হাজিরিন, আমি আমার মূল আলোচনায় প্রবেশ করছি। আমি তেমন স্বাভাবিক তেমন কোনো আলোচনা করব না, একটু গভীর আলোচনা করব। শুনতে চান আপনারা? আমি সূরাত ইয়াসিন থেকে 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 3টা আয়াতের তাফসীর করলে তো সারা জীবনও শেষ করা যাবে না। তবে আমি যতটুকুন পারি, ছোট মানুষ, যোগ্যতাও কম,
যতটুকুন পারি ততটুকুন কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের কাছে বলবো আল্লাহর কোরআন কারীম থেকে, রাসূলুল্লাহর হাদিসে মোবারকা থেকে। কোনো নাচানাচি ফালাফালি ইনশাল্লাহ আশা করছি আমি করব না। সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন ইনশাল্লাহ। আজকে দেখা যাবে যে কারা আসলে ওয়াজ শুনতে আসছে, মানে প্রকৃত ওয়াজ শোনার জন্য কারা আগ্রহী আজকে দেখা যাবে। আল্লাহ যেন আমাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন, পড়ুন আমিন। সকলে আমার সাথে সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। সুবহানাল্লাহ বলে। এই যে সূরা, পবিত্র সূরা তো ইয়াসিন, এই সূরাটা হচ্ছে একটা মাক্কি সূরা। কোন সূরা? মাক্কি সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে মদিনায় হিজরত করানোর পূর্বেই তিনি এই পবিত্র সূরাটা তার রাসূলুল্লাহর উপর নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই যে পবিত্র সূরাটি, এই পবিত্র সূরাটিতে আছে 83টা আয়াত। কয়টা আয়াত? জোরে বলেন কয়টা? 83টি আয়াত এবং 5টি রুকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটিকে নাজিল করেছেন আল্লাহর প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার জন্য। পুরা সূরা ইয়াসিনের ভিতরে তিনটা জিনিসকে আল্লাহ বারবার আলোচনা করেছেন। বলেন কয়টা? এক নম্বরে আল্লাহ পাক দালিলুল হাসর, আমাদেরকে যে কিয়ামতের ময়দানে উঠতে হবে, পৃথিবীতে থাকতে পারবো না, আমরা একদিন ইন্তেকাল করব। ইন্তেকাল করার পর আবার হিসাব নিকাশের জন্য আমাদেরকে আল্লাহর দরবারে আবার হাজিরা দিতে হবে সেই কিয়ামতের ময়দানে। এই হাসর, এটা যে সত্য, এটা যে আল্লাহর পক্ষ থেকে অকাট্য একটি সত্য বিষয়, এই বিষয়টা প্রমাণ করবার জন্য আল্লাহ পাক বারবার তিনি হাসরের বিষয়ে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। তো মক্কার মানুষরা, সেই মক্কার যে সমস্ত মানুষগুলো, তারা তো বেশিরভাগই ছিল ইমানহীন অবস্থায়। ইমানদার তো খুবই কম ছিল, বেঈমান ছিল বেশি। তো আল্লাহ বেশি বেশি তিনি হাসরের বিষয়ে, কিয়ামতের বিষয়ে, ঈমান আনার বিষয়ে বারবার আল্লাহ তাআলা বেশি বেশি আলোচনা করেছেন, যেন মক্কাবাসীরা ইসলাম গ্রহণ করে মুমিন আর মুত্তাকি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এক নম্বরে হলো দালিলুল হাসর, আল্লাহ হাসরের বিষয়ে আলোচনা করেছেন। দুই নম্বরে হলো দালিলুত তাওহীদ, আল্লাহ পাক তাওহীদের দলিল এনেছেন। আল্লাহ যে এক, তার সাথে কোনো শরিক নাই, কোনো কিছুর পূজা করা যাবে না, ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ ভিন্ন অন্য কারো কোনো ইবাদত করা যাবে না। এই বিষয়গুলো আল্লাহ পাক বারবার সূরা ইয়াসিনে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আর 3 নম্বর হচ্ছে দলিলুর রিসালা, রিসালাতের বিষয়ে আলোচনা করা হয়েছে। রিসালাত কি? আল্লাহর প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মক্কার কাফেররা বলতো জাদুকর, রসুলকে বলতো গণক। আল্লাহ জানিয়ে দিয়েছে, না, আমার রসুল জাদুকর না, আমার রসুল গণক না। আল্লাহ ডেকে ডেকে বলেন, ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পৃথিবীতে পাঠাইছি। আমার প্যারা রাসূল তিনি সেই সমস্ত রাসূলগণের মধ্য থেকে একজন রাসূল। সুবহানাল্লাহ বলেন। এই যে সূরা, এই সূরাটাকে কেন সূরা ইয়াসিন বলা হয়? দেখেন, ইয়াসিনের সূরা ইয়াসিন কতগুলো আয়াত এখানে আছে। তো এই সূরাটার নাম কেন সূরা ইয়াসিন দেওয়া হলো, অন্য নাম কেন দেওয়া হলো না? জানার দরকার আছে না? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা এই সূরাটাকে শুরু করেছেন ইয়াসিন 2টা অক্ষর দিয়ে। কয়টা অক্ষর? জোরে বলেন কয়টা? 2টা অক্ষর, ইয়াসিন। এই যে 2টা অক্ষর, সূরা ইয়াসিনের সমস্ত আয়াতগুলোর মধ্য থেকে ইয়াসিনও তো একটা আয়াত। এটাকে বলা হয় তাসমিয়াতুল কুল্লি বি ইসমিল জুজ। তার মানে হলো আল্লাহ তাআলা একটা
আয়াতকে কেন্দ্র করে পুরা সূরাটার নামকরণ করলেন সূরাত ইয়াসিন। সুবহানাল্লাহ। যেমন দেখেন আমাদের দেশে যেমন কোন কোন এলাকার নাম মাহমুদপুর আছে না? আছে না নাই? মাহমুদপুর। তো মাহমুদপুর অথবা মোহাম্মদপুর, আপনার ঢাকাতে আছে মাহমুদপুর, আপনার মাহমুদপুর আছে, আবার মোহাম্মদপুরও আছে। আচ্ছা দেখেন তো, মোহাম্মদ একজনের নাম না? একজনের নাম। তো একজনের নাম দিয়ে পুরো এলাকার নামকরণ করা হয়েছে মোহাম্মদপুর। বুঝেন নাই? মাহমুদপুর, মাহমুদ একজনের নাম, এই একজনের নাম দিয়ে পুরা গ্রামের নামকরণ করা হয়েছে মাহমুদপুর। কেন? ওই গ্রামে কি মাহমুদ ছাড়া অন্য কেউ নাই? আব্দুল কুদ্দুস তো আছে, আব্দুল জব্বার আছে, আছে না নাই? আনিস সাহেব আছে, শফিক, জব্বার, আশরাফ, কত নামের মানুষ আছে, কিন্তু একজনের নামকে কেন্দ্র করে পুরা এলাকার নামকরণ করা হয়েছে। আল্লাহর কোরআনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কিছু কিছু আয়াতের ক্ষেত্রে, সূরার নামের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াতের অংশকে কেন্দ্র করে পুরা সূরাটার নামকরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই যে সূরাত ইয়াসিন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ একটি মাক্কি সূরা। এই যে সূরাত ইয়াসিন, এর পূর্ববর্তী সূরার নাম হলো সূরাতুল ফাতির। সূরাতুল ফাতিরের পর আল্লাহ পাক কেন সূরাত ইয়াসিনকে আনলেন? এই যে ধারাবাহিকতা কেন? যদি আমরা প্রশ্ন করি, ইয়া রাব, কেন আপনি সূরাতুল ফাতিরের পরে সূরাত ইয়াসিন, ইয়া আল্লাহ আপনি কেন সূরাত ইয়াসিন দিয়েছেন? আল্লাহ কেমন যেন ডেকে ডেকে বলছে। সূরাতুল ফাতিরের ভিতরে আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার অস্বীকারের কথা বলা হয়েছে। কাফেররা আমার রসুলকে অস্বীকার করত, রসুলের পরিমাণ আনত না, রসুলকে অবিশ্বাস করত। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সূরাত ইয়াসিনের ভিতরে আমার রসুলের রিসালাতকে সাব্যস্ত করে দিয়েছে। শোনো শোনো, আমার রসুলকে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। এই রসুলকে বিশ্বাস করার নাম কি? ঈমান। আমরা জানি কবরের ভিতরে আমাদেরকে প্রশ্ন করা হবে তিনটা। বলেন কয়টা? কিন্তু সহিহ বুখারীতে আছে মুমিন মুত্তাকিকে প্রশ্ন করা হবে একটা। বলেন কয়টা? একটা। তাকে বলা হবে, এই যে তোমার সামনে যে চিত্রটি অঙ্কন করা আছে, যিনি আছেন তোমার সামনে, উনি কে? একটু বলো তো। যদি আমরা বলতে পারি উনি হচ্ছেন যিনি আমার সামনে আছেন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আমরা ইমানদার হয়ে গেছি, আমাদের প্রশ্নের জবাব চলে আসছে, আমরা মুমিন মুত্তাকি হিসেবে কবরে আল্লাহর জান্নাতীদের কাতারে চলে যাব। সুবহানাল্লাহ। তাহলে বুখারীতে আছে, প্রশ্ন হবে কয়টা? একটা। আরে যারা রসুলকে চিনবে তার অটোমেটিক আল্লাহকে চিনা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। যে রসুলকে চিনবে তার অটোমেটিক ইসলাম বুঝা হয়ে যাবে। বুঝেন নাই? রসুলকে ছাড়া কি ইসলাম হয়? রসুলকে ছাড়া কি আল্লাহ হয়? প্রিয় ভাইরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলনা করা যায় মাটির সাথে, আর আল্লাহকে তুলনা করা যায় বীজের সাথে। আল্লাহ হচ্ছেন বীজ, আমাদের ইমানের বীজ, ইমানের গুড়া, ইমানের মূল। আর এই বীজটাকে অবশ্যই মাটির মধ্যে রাখতে হবে, না রাখলে কি চারা গজাবে? বুঝেন নাই? আমাদের ইমান নামক যে চারা, এই যে ইমান নামক চারাটা, এটা কিভাবে হবে? আল্লাহ হচ্ছেন আমাদের ইমানের মূল, আল্লাহ হচ্ছেন, ওনাকে তুলনা করা যায়, আল্লাহকে তুলনা করা যায় বীজের সাথে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন মাটি। সুতরাং বীজকে যদি মাটির মধ্যে না রাখা হয়, কখনো সেখান থেকে চারা হবে না। আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস এবং আল্লাহর প্রতি বিশ্বাসের নামই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাকে কখন নাজিল করলেন? আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুব কষ্টের মধ্যে ছিলেন, চাচা আবু তালিব বিদায় নিয়ে চলে গেছেন। যেই চাচা আবু তালিব ছোটবেলা থেকে আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখাশোনা করেছে, আমার রসুলের আদর যত্ন করেছে, আমার রসুলকে কোলে পিঠিয়ে করে মানুষ করেছে, সেই কলিজার টুকরা আদরের চাচা আবু তালিব বিদায় হয়ে চলে গেছে। আমার নবী হযরতের বুকের ভিতর কষ্ট আর মানছে না কষ্ট, এত পরিমাণ কষ্টে তিনি আছেন। আবার এদিক দিয়ে আমার রাসূলুল্লাহর সহধর্মিনী আমাদের আম্মা জান জাওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহর বিবি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ইন্তেকাল করেছেন, বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহর পেয়ারা হাবিব
মক্কায় এত বছর দাওয়াত দিলেন, কিন্তু সামান্য কয়েকজন লোক ছাড়া কেউ ইসলাম গ্রহণ করে নাই। আমার রসুল দাওয়াত দিচ্ছেন কিন্তু মানুষ ইসলাম গ্রহণ করছে না। এই যে আমার রসুল্লাহর ভিতরে কষ্ট। আবার আমার পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারাতে গেলেন। সেই মদিনা মুনাওয়ারাতে যাওয়ার আগে আমার নবী হযরত গেলেন তায়েফে। কোথায়? জোরে বলেন কোথায়? তায়েফে গেছেন। তায়েফের মানুষ আমার রসুলকে এত কষ্ট দিছে, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরময় দেহ মুবারক থেকে রক্ত মুবারকগুলো ফিনকি দিয়ে পড়ছে। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরকে তারা ক্ষতবিক্ষত করেছে। যেদিক দিয়ে গেছে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাথর নিক্ষেপ করেছে। এই যে এত কষ্ট আমার রসুলের, একের পর এক কষ্ট, আল্লাহ চাইলেন আল্লাহর প্যারা হাবিব থেকে কষ্টগুলোকে দূর করবার জন্য। এই জন্য রসুল থেকে কষ্টগুলোকে দূর করবার জন্য আল্লাহ তাআলা রসুলের উপর সূরাত ইয়াসিন নাজিল করে রসুলকে সান্ত্বনা দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার বলেন। আমার প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সান্ত্বনা দিলেন সূরাত ইয়াসিনের মাধ্যমে। এই জন্য সূরাত ইয়াসিন আমার রাসূলুল্লাহর জীবনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসে একটা অমর দৃষ্টান্ত হয়ে আছে। এই জন্য সূরাত ইয়াসিনকে যারা আপন বানাতে পারবে, এই সূরা ইয়াসিন কিয়ামতের ময়দানে তাদেরকে আপন বানায়া আল্লাহর দরবারে সুপারিশ করবার মাধ্যমে তাদেরকে সোজা আল্লাহর জান্নাতে পাঠায়া দিবে। সুবহানাল্লাহ। জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, বলেন হাসবি জোরে হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ, জোরে নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, তাইলে এই যে সূরাত ইয়াসিন, এই সূরা ইয়াসিনের পাঠ করার কি ফজিলত জানার দরকার আছে না নাই? এই সূরা ইয়াসিন যদি আমরা প্রতিনিয়ত পাঠ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ফজিলত রেখেছেন, আসুন কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিসে মুবারাকা থেকে কিছু হাদিসে মুবারাকা শুনবেন তো ইনশাআল্লাহ। জামে তিরমিজি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি জামে তিরমিজিতে হাদিস নিয়ে এসেছেন। এমনকি তাফসীরে জালালাইনের সূরাত ইয়াসিনের হাশিয়ায় 368 পৃষ্ঠার মধ্যে সূরাত ইয়াসিনের হাশিয়ার মধ্যে হাদিস এসেছে। আমার রাসূলুল্লাহর কলিজার টুকরা সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআনি ইয়াসিন ওয়া মান ক্বারাআ ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিহা কিরাআতাল কুরআনি 10 মাররাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্যারা হাবিব শত সহস্র বৎসর পূর্বে ওনার জবান মুবারকে বলেন, ইন্না লিকুল্লি শাইইন কলবান, নিশ্চয়ই প্রত্যেকটা জিনিসের একটা কলব আছে, প্রত্যেকটা জিনিসের একটা সেন্টার আছে, প্রত্যেকটা জিনিসের একটা মূল অংশ আছে। তোমরা শুনো উম্মতে মুহাম্মাদি, আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা নাজিল করেছেন, 30 পারায় সমস্ত সূরাগুলোকে বিভক্ত করেছেন। আর আল্লাহর দেওয়া সমস্ত সূরাগুলোর মধ্যে যে সূরাটা হলো কলব, যে সূরাটা হলো পবিত্র কোরআন কারীমের কলব, যে সূরাটা হলো পবিত্র কোরআন কারীমের মূল সেন্টার, মূল জায়গা, আসল জায়গা, সেই সূরাটার নাম হলো সূরাতু ইয়াসিন। সুবহানাল্লাহ বলেন। বুঝতেছেন? আমাদের বডির একটা মূল জায়গা আছে, আছে না নাই? আমাদের বডির মূল জায়গা কোনটা? আল্লাহর প্যারা হাবিব বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। রাসূল বলছেন, শোনো, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষের শরীরে একটা গোশতপিণ্ডের টুকরা আছে। যদি এই গোশতপিণ্ডের টুকরাটা সুস্থ থাকে, শুদ্ধ থাকে, তাহলে পুরা বডিটা শুদ্ধ, পুরা বডিটা সুস্থ। আর যদি এই গোশতপিণ্ডের টুকরাটা অসুস্থ হয়ে যায়, তাহলে পুরা বডিটা যদিও সুস্থ, কিন্তু না, রাসূল বলছেন তোমার বডিটা আর সুস্থ থাকতে পারবে না, অসুস্থ হয়ে যাবে। জানো কি তোমরা সেই মূল অংশটার নাম কি? রাসূল বলেছেন সেটার নাম হলো কলব। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। কলব হচ্ছে আমাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে, লতিফে কলব, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, 4 তরিকায় কলবের সবক হচ্ছে বাম স্তনের 2 আঙ্গুল নিচে। সুবহানাল্লাহ। কিন্তু আজকাল আমাদের কিছু ভাইয়েরা বলে কলব নাকি বাম স্তনের 2 আঙ্গুল নিচে না, কলব নাকি মাথায়। নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। কোনো দলিল নাই, কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে শয়তানের কাজ হলো, শয়তান আমাদের সদর, আমাদের বক্ষে, আমাদের বুকের মধ্যে ওয়াসওয়াসা দেয়। তাহলে কলব যদি আমাদের মাথায় হতো, তাহলে আল্লাহ বলতো আল্লাযী ইউওয়াসউইসু ফি রাসিন নাস, যে শয়তান মানুষের মাথায় ধোঁকা দেয়। আল্লাহ বলছে না, মাথায় না, ধোঁকা দেয় কোথায়? কলবে। আর সেই কলব কোথায়? মানুষের সদর, মানুষের বক্ষে, মানুষের বুকে। সুবহানাল্লাহ। ফাইজুল বারির মধ্যে আসছে, যখন একজন ইমাম সাহেব জানাজার নামাজ পড়বার জন্য মাইয়াতের বরাবর দাঁড়িয়ে যান, তখন কি মাইয়াতের মাথা বরাবর দাঁড়ান নাকি সিনা বরাবর দাঁড়ান? কেন সিনা বরাবর দাঁড়ান? ইয়াকুমুল ইমামু হিদা আস-সাদরি লিআন্নাল ঈমানা ফিল কলবি, কারণ ইমাম সাহেব এই জন্য দাঁড়ান তার সিনা বরাবর, কারণ ঈমান কিন্তু মাথায় থাকে না, ঈমান থাকে আমাদের কলবে, আমাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে। সুবহানাল্লাহ। তাহলে কলব কি মাথায় নাকি বুকের নিচে? জোরে বলেন কোথায়? বুকের নিচে। এই বিশ্বাস রাখবেন প্রিয় হাজিরিন। তাহলে আমাদের বডির মূল সেন্টার হচ্ছে আমাদের কলব। কলব যদি ঠিক থাকে, বাকি সব ঠিক। কলব ঠিক নাই, বাকি সব যদি সুন্দর হয়, একেবারে সাদা, এত সাদা যে এর উপরে সাদার কোনো বডি নাই, না, এই বডির কোনো দাম আল্লাহর কাছে নাই। তবে হ্যাঁ, সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা খুব কালো মানুষ ছিল না? কি কথা বলেন না? কালো না? এত কালো যে নিগ্রুদের চাইতে আরো বেশি কালো ছিল, এত কালো, কিন্তু আল্লাহর কাছে ছিল সবচেয়ে বেশি প্রিয়। কারণ কি? চেহারাটা কালো হলে কি হবে, কলবটা তো ছিল একেবারে সাদা, ধবধবে সাদা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর প্যারা হাবিব বলেন, ওয়ামান ক্বারাআ ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিহা কিরাআতাল কুরআনি 10 মাররাত।
যে ব্যক্তি তার জবান দিয়ে তার মুখ দিয়ে একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করবে 10 বার পবিত্র কোরআন কারীম খতম করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। কি এত আস্তে বললেন, একটু জোরে বলেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। সুবহানাল্লাহ। 30 পারা কোরআন যদি আপনি 10 বার পড়েন যতগুলো সওয়াব হবে, সূরা ইয়াসিন যদি একবার পড়েন, একবার আপনার আমলনামায় আল্লাহ 10 বার কোরআন কারীম খতম করার সওয়াব লিখে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সামনে আমাদের পবিত্র রমাদানুল মুবারক। যে একটা নফল আমল করবে সে ফরজের সওয়াব পাবে, যে একটা ফরজ আমল করবে 70টা ফরজের সওয়াব। সুবহানাল্লাহ। প্রত্যেকটা আমলকে 70 গুণ দেওয়া হবে। আচ্ছা এখন আসেন, পবিত্র কোরআন থেকে যদি একটা অক্ষর তেলাওয়াত করি তাহলে 10 নাকি? জুড়ে বলেন কত? 10। আল্লাহর প্যারা হাবিব বলেন, লা আকুলু ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف আল্লাহর হাবিব বলে শুধু আলিফ লাম মিম এখানে কিন্তু একটা অক্ষর না। আলিফ হচ্ছে একটা অক্ষর, লাম হচ্ছে একটা অক্ষর, মিম হচ্ছে একটা অক্ষর। কেউ যদি আলিফ লাম মিম উচ্চারণ করে সাথে সাথে তার আমলনামায় 30টা নেকি আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে একটা অক্ষর তেলাওয়াতের বিনিময়ে 10 নেকি লেখা হবে। এবার আসুন তো, যদি পবিত্র রমাদানুল মুবারকে যদি আমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করি তাহলে এক অক্ষরে যদি 10 নেকি হয়, এটাকে আপনারা 70 দিয়ে গুণ দেন, তাহলে 7 10 700 হয়। সবাই বলেন মারহাবা। তাহলে পবিত্র কোরআন কারীম থেকে যদি আপনি একটা অক্ষর তেলাওয়াত করেন পবিত্র রমাদানুল মুবারকে 700 গুণ পর্যন্ত সওয়াব আল্লাহ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আপনি ধান লাগিয়েছেন আপনার জমিনে, আপনারা এখন ধান লাগাইছেন না? ধান থেকে একটা জ্বালা হবে। কয়টা? একটা জ্বালা। এই একটা জ্বালা যখন আপনি আপনার জমিনে লাগাবেন ক্ষেতের মধ্যে, দেখা যাবে সেই একটা জ্বালা থেকে 7টা গেজ বের হয়েছে। 7টা গেজ, প্রত্যেকটা গেজে কমপক্ষে 100টা করে ধান। তাইলে লাগাইছেন ধান একটা, আর শেষ পর্যন্ত হয়েছে কয়টা? কত? 100 করে যদি 7টার মধ্যে ধরে 700টা, তা লাগিয়েছেন একটা, হয়ে গেছে 700টা। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের আমলগুলো এরকম ভাবে আমল করি একটা, এটাকে আল্লাহ তাআলা 10 গুণ থেকে শুরু করে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, এই সওয়াবগুলো আমাদেরকে দেন কে? জোরে বলেন কে? আল্লাহ আমাদের সওয়াবগুলো আরো বেশি পরিমাণ বৃদ্ধি করে দেন। পড়ুন আমিন। একদল মানুষ কিয়ামতের ময়দানে গিয়ে হতবাক হয়ে যাবে, বলবে হাই হাই আল্লাহ, এত আমল তো আমি করি নাই, আমলের বিশাল পাহাড়, এত পাহাড় কোত্থেকে আসছে আল্লাহ, আমি তো জানি না, এত আমল তো আমি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবে, তোমার আমলগুলোকে আমি জমিয়েছি, জমাট বাঁধিয়ে সেই আমলগুলোকে আমি জমাতে জমাতে বাড়াতে বাড়াতে এত বেশি পরিমাণ বাড়াইছি, আজকে পাহাড় সমপরিমাণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আমাদের এই ছোট্ট ছোট্ট আমলগুলোকে, আজকে আমাদের এই সামান্য সময় বসাকে যেন আল্লাহ এরকম বিশাল বড় একটা পাহাড়ের সমপরিমাণ বানায়া দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আমিন। এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ আমাদেরকে ছোট্ট মজলিসে কবুল করেছেন, এটা আসলেই একটা সৌভাগ্যের বিষয় কিনা বলেন? জোরে বলেন না। যারা বাড়িতে আছে সওয়াবগুলো কি পাচ্ছে? জোরে বলেন পাচ্ছে না? আমরা যারা বসে গেছি আমরা সওয়াব পাচ্ছি। হতে পারে এই মাহফিলটা আমাদের নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ কবুল করুন। পড়ুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে আরো একটি হাদিসে মুবারাকা শোনাতে চাই। আমার রাসূলুল্লাহর কলিজার টুকরা সহধর্মিনী জাওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার শানে, যার পবিত্রতার ব্যাপারে আল্লাহ পাক একের পর এক 10টি আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, আমার আয়েশা অপবিত্র নয়, আমার আয়েশা পবিত্র। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আম্মা জান আয়েশার ব্যাপারে অপবাদ দেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহ নিজে 10টা আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছে, না, আমার আয়েশার মধ্যে সামান্য পরিমাণ কোনো দাগ নাই, দাগ ছাড়া। সুবহানাল্লাহ। বলে একেবারে পবিত্র মহিলা, বিশুদ্ধ মহিলা আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن في القرآن لسورة تشفع لقارئها وتستغفر لمستمعيها ألا وهي سورة ياسين। سبحان الله। বলেন আল্লাহর প্যারা হাবিব বলেন, শোনো আমার উম্মতেরা, মনোযোগ দিয়ে শোনো, নিশ্চয়ই কোরআন কারীমে এমন একটা সূরা আছে
যে সূরাটা তার পাঠককে, যে ব্যক্তি সূরাটা পাঠ করবে এই সূরাটা তার জন্য সুপারিশ করবে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। কি ছোট বিষয় মনে করছেন? এই ছোট বিষয়? কিয়ামতের ময়দানে যখন আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন, জাহান্নাম আপনাকে ডাকতেছে, আসো বাবা, দুনিয়াতে তো কম করো নাই বাহাদুরি, আজকে কেমোথেরাপি আর ফিজিওথেরাপি তোমাকে দেওয়া হবে, চলে আসো। জাহান্নাম যখন ডাকবে আল্লাহ তখন সূরা ইয়াসিনকে একটা সূরত ধরায় দিবে। এই সূরা ইয়াসিন, আল কুরআন ওয়াস সিয়ামু ইয়াশফাআনি লিল আবদ ইয়াকুলু সিয়ামু রব্বি ইন্নী মানাতুহু আত-তাআমা ওয়াশ শাহাওয়াতি বিন নাহার ফাশফিনি ফিহি ويقول القرآن رب إني منعته النوم بالليل فشفعني فيه فيشفعان سبحان الله। সেদিন দাঁড়িয়ে যাবে কোরআন কারীম ডেকে ডেকে বলবে, আল্লাহ তোমার এই বান্দারে তুমি জাহান্নামে পাঠাইবা, আল্লাহ কেমনে পাঠাইবা? তোমার এই বান্দাটা তো সূরা ইয়াসিন বেশি বেশি সূরা ইয়াসিনের সাথে সম্পর্ক রেখেছে, বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে, বেশি বেশি তোমার কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ কেমনে তুমি তোমার এই বান্দাকে জাহান্নামে দিবা? আজকে আমি কোরআন, আমাকে একটা সূরত তুমি দাঁড় করাইছো, আল্লাহ আমি কোরআন আজকে সুপারিশ করছি, আমার পক্ষ থেকে সুপারিশকে কবুল করে নাও, তোমার এই বান্দাকে তুমি জাহান্নামে দিতে পারবা না। রাসূল বলেন, মজার কথা হলো এইটা, আমার রাসূল বলেন ফায়ুশাফান, সেদিন কোরআন সুপারিশ করবে, এমনটা না যে আল্লাহ বলবে কোরআন দূর হয়ে যা, আজকে তোর কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না, আজকে তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে না, বিষয়টি এরকম না। মজার বিষয় হলো আমার রাসূল বলে দিয়েছে সেদিন কোরআন সুপারিশ করবে, রোজা আল্লাহর দরবারে সুপারিশ করবে, আর আমার আল্লাহ সেই রোজা আর কোরআনের সুপারিশকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হাই হাই, এখন সেটা বোঝা সম্ভব না। যখন কিয়ামতের ময়দানে ইয়া নাফসি করব, আমি জাহান্নামে চলে যাচ্ছি, বুঝেন ভালো করে। সেদিন যদি এই আল্লাহর কোরআন আমাকে ওসিলা বানায় যদি আমাকে জান্নাতে পাঠায়, আমার কত বড় সুনসিব, ভালো নসিব। এজন্য আল্লাহর পবিত্র কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার, আছে না নাই? আছে না নাই? কিন্তু আজকে আমরা আল্লাহর পবিত্র কোরআন থেকে অনেক দূরে চলে গেছি। সেই ছোট্টবেলায় আমরা যখন পড়তাম, ছোটবেলায় দৌড়ে মক্তবে চলে আসতাম, কোরআন কারীমের কি একটা সুমধুর একটা গুঞ্জন শোনা যেত, আওয়াজ শোনা যেত। কিন্তু আজকে তেলাওয়াত নাই, বাচ্চাদেরকেও তেলাওয়াত শেখানো হয় না। আজকে যুবকরা তো কোরআন তেলাওয়াত তো দূরের কথা, নামাজ থেকেই তো দূরে। ফজর নামাজ পড়তেই কষ্ট হয়, কেন? রাত্রের 1টা পর্যন্ত হুজুর 5G খেলছি, রাত্রে 1টা পর্যন্ত পাবজি খেলছি। শীতের দিন তো একটু র্যাকেট খেলা ছিল, খেলতে খেলতে রাত্রে 2টা বেজে গেছে। হুজুর আপনি কি কন, 2টা বাজে ঘুমায় আবার ফজরের সময় উঠবো, পাগল নাকি আপনি? হবে না, আপনার এগুলো মানি না। 2টা 3টা পর্যন্ত বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিছি, ফজর আবার কি? এগুলো সম্ভব না হুজুর, আপনি যতই কোন, ঠিক আছে আপনার কথা শুনে যাইতেছি, আল্লাহর বিধান আমরা বিশ্বাস করি, তো এই মুহূর্তে আমাদের জন্য এটা মানা সম্ভব না। প্রিয় যুবক ভাই, অনুরোধ আপনার প্রতি, হ্যাঁ আপনি রাত্রে 2টা পর্যন্ত খেলতেছেন, সেই বিষয়ে আমার কোনো কথা নাই, সেই বিষয়ে আপনার আব্বা আম্মা দেখবে। ঠিক কথা বলেন না কেন? আমি গিয়ে বললে কি আমার ওয়াজ শুনবে? উল্টা কেমোথেরাপি দিবে, ও হুজুর ওয়াজ করে, ওয়াইজিন আইসে এখানে ওয়াজ করার জন্য। না, আমি আপনাকে ওয়াজ করার কোনো দরকার নেই, আপনার আব্বা আম্মা আপনাকে ওয়াজ করবে। রাত্রে 2টা পর্যন্ত ঘোরা যাবে কি যাবে না? আমরা আমাদের জীবনটা যখন চালাই রাত্রেবেলা, হাই হাই রাত্রেবেলা হয়তো বা মাঝে মধ্যে কিঞ্চিত রাত্রের 10টা 11টায় মাঝে মধ্যে রাত্রেবেলা ব্যাডমিন্টন মাঝে মধ্যে এরকম খেলা হয়েছে, খেলি নাই যে একেবারে যে দরবেশ সুফি না, এরকম না। কিন্তু আজকে এটা প্রতিনিয়ত হয়ে গেছে, কি ঠিক না ভাই? বুঝেন নাই? আমাদের সময় ছিল একেবারে কম, কিন্তু আজকে সচরাচর প্রতিনিয়ত হয়ে গেছে। এটা প্রতিনিয়ত যুবকদের অভ্যাস হয়ে গেছে, রাত্রের 1টায় ঘুমাতে হবে, রাত্রের 2টায় ঘুমাতে হবে, প্রতিনিয়ত অভ্যাস। এই বিষয়ে আমি কোনো ওয়াজ করবো না, ওয়াজ করবে মা বাবা। মা বাবার দায়িত্ব তাকে কন্ট্রোল করা, যদি কন্ট্রোল করতে না পারেন কপাল আপনার পূর্বে, বড় হয়ে বাদ দিবে না। এখনই তো আপনার কথা শুনে না, তো বাড়িতে যখন স্ত্রী আসবে, সংসার হবে, তখন আপনারা বাদ দিবে মনে হয়, কি বলেন? এখনই তো আপনার কথা শুনে না, আর 2 দিন পরে আপনার কথা শুনবে। এজন্য ছোট্টবেলা থেকেই তাকে আপনি গড়ে তোলেন, ছোট্টবেলা থেকেই তাকে নামাজ শিখান, ছোট্টবেলা থেকেই আপনি স্কুলে পড়াইতেছেন, আমার তো কোনো বাধা নাই, কলেজে পড়ান কোনো বাধা নাই, ভার্সিটিতে পড়ান কোনো বাধা নাই, দরকার আছে। আমাদেরও ডাক্তারের কাছে যাওয়ার দরকার আছে না? খালি পৃথিবীর সবাই হুজুর হইলে কি চলবে নাকি? কি কিছু লোক থাকবে সেনাবাহিনী, কিছু থাকবে পুলিশ, কিছু থাকবে ডক্টর, ইঞ্জিনিয়ার, বুঝেন নাই? কিছু থাকবে বিমানের পাইলট, প্রত্যেকটা সেক্টরে আমাদের লোক দরকার আছে। কিন্তু ভাই আগে আপনার প্রত্যেক মা বাবার দায়িত্ব সন্তানকে দিন শিখানো, ইসলাম শিখানো, ঠিক না বলেন? সেই ছোট্ট সন্তানটাকে আপনি যেখানে পড়ান সমস্যা নাই, তাকে আল্লাহর কোরআন কারীম ছোট্টবেলায় শিখান। তা না হলে কিয়ামতের ময়দানে দেখা যাবে, আবার আল্লাহ যখন তাকে জিজ্ঞেস করবে, কিরে বেটা আমল তো করো নাই, ব্যাপার কি? বলবে আমার কি দোষ? দোষ হয়েছে আমার আব্বা আম্মার, আমারে তো শিখাই নাই। শিখাই নাই?
আল্লাহ তো সব জানে। বলবে শিখায় নাই, না শিখায় নাই। তাহলে ডাকো তোমার আব্বা আম্মাকে। ডাকবে তার আব্বা আম্মাকে, কি শিখাও নাই? আমার কোরআন নামাজ শিখাও নাই, রোজা শিখাও নাই? আল্লাহ শিখাই তো নাই। সেদিন তো মিথ্যা বলার কোনো সিস্টেম নাই, আছে? এ জোরে বলার আছে না? আল্লাহ শিখাই তো নাই, শিখাও নাই। কেন শিখাও নাই? গাফলতি করেছি আল্লাহ, ভুল হয়ে গেছে। তো ভুল হয়ে গেছে, শুয়ে যাও। এবার তাকে শোয়ায়া রেখে তার সন্তানকে তার উপর দিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বল। এজন্য প্রত্যেক মা বাবার দায়িত্ব সন্তানকে আল্লাহর দিন শেখানো, ইসলাম শেখানো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, পড়ুন আমিন। অঙ্কের জন্য, ইংরেজির জন্য, ম্যাথের জন্য, হায়ার ম্যাথের জন্য খরচ করেন প্রত্যেক মাসে 2000 3000। আর হুজুর প্রাইভেট রাখছেন, কোরআন কারিমটা একটু শিখাইয়া দিয়ে যাবে আল্লাহর কোরআন। 500 টাকা দিতে জ্বলে, এও পকেট থেকে বের হইতে খুব কষ্ট হয়। 500 টাকা হুজুরে দিয়ে দিতেছি, আর ওই দিক দিয়ে হায়ার ম্যাথের টিচারকে 1000 টাকা দিতে আপনার একটু অন্তরে বাঁধে না? কিন্তু যেই কোরআন আপনার দুনিয়ার সঙ্গে হবে, আখেরাতের সঙ্গে হবে, যেই কোরআন আপনার সন্তানকে দিন শেখাবে, ইসলাম শেখাবে, সেই সন্তানটাকে আল্লাহর পবিত্র কোরআন কারিম তেলাওয়াতটা একটু শিখাবেন, 500 টাকা হুজুরকে দিবেন। আরে কত ধরনের জ্বালাপোড়া শুরু হয়ে যায় না? একটু বুঝতে হবে আমাদেরকে। একটু খরচ করেন, দেখবেন পরিপূর্ণ ফায়দাটা দুনিয়াতে হয়তো বা নাও পেতে পারেন, আখেরাতে তার পরিপূর্ণ ফায়দা আপনারা পেয়ে যাবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, পড়ুন আমিন। এবার সূরাতু ইয়াসিন যদি আমরা তেলাওয়াত করি, তাহলে এটা আমাদের জন্য সুপারিশ করবে। আচ্ছা, আমি তেলাওয়াত করলাম না, আমি শুনলাম সূরা ইয়াসিন, তাহলে ফায়দা আছে না নাই? আল্লাহর প্যারা হাবিব বলছে, শোনো, যদি আমার উপর যে নাজিলকৃত কোরআন, এই কোরআন থেকে সূরা ইয়াসিন যদি শুনো, শুনলেও লাভ। ইয়া রাসূলুল্লাহ, কি লাভ হবে? আল্লাহর প্যারা হাবিব বলেন, ওয়াতাস্তাগফিরু লিমুস্তামিঈহা। এই যে সূরাতু ইয়াসিন যারা শুনবে, তাদের জন্য এই সূরা ইয়াসিন আল্লাহর দরবারে ইস্তিগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে। সুবহানাল্লাহ। আপনি শুদ্ধ করে কোরআন পড়তে পারেন না, কিন্তু আপনার পাশে মোবাইল থেকে সূরা ইয়াসিনটা আপনি লাগিয়ে রাখছেন, অথবা কোনো একজন হাফেজ সাহেব সূরা ইয়াসিন পড়ছেন, আপনি মনোযোগ দিয়ে শুনছেন। এই যে আপনার শোনার মধ্যে কি লাভ? আল্লাহর প্যারা হাবিব বলে, যদি সূরা ইয়াসিন শুনো তাহলেও লাভ হবে। এই সূরা ইয়াসিন তোমার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না? ألا وهي سورة ياسين تدعى في التوراة المعمة। আল্লাহর প্যারা হাবিব বলেন, তাওরাতে এই সূরাটার একটা নাম দেওয়া হয়েছে। পবিত্র তাওরাতের ভিতরে এই সূরাটার নাম হলো সূরাতুল মুইম্মা। সুবহানাল্লাহ বলে। তাহলে সূরা ইয়াসিনের অপর নাম কি? সূরাতুল মুইম্মা। জোরে বলেন কি? সূরাতুল মুইম্মা। রাসূলুল্লাহকে বলা হলো, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়াল মুইম্মা। নবীজি, মুইম্মাটা কি? আল্লাহর প্যারা হাবিব বলেন, তাউম্মু সাহিবাহা বিখাইরিদ দুনিয়া ওয়া তাদফাউ আনহু আহওয়ালাল আখিরাহ। এই যে সূরা ইয়াসিন যারা পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত নেয়ামত, সমস্ত নেয়ামত আল্লাহ তাকে দান করবেন, এবং তার যত বিপদ আপদ আছে আল্লাহ পাক সমস্ত বিপদগুলোকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। বুঝতেছেন? নিয়ামত আল্লাহ ঢেলে দিবেন আর বিপদ দূর করে দিবেন। এই জন্য এই সূরাটাকে বলা হয় সূরাতুল মুইম্মা। সুবহানাল্লাহ বলেন। কিলা আইদান আদ-দাফিআ ওয়াল কাদিয়া। এই সূরাটাকে সূরাতুদ দাফিয়া বলা হয়, এই সূরাটাকে সূরাতুল কাদিয়া বলা হয়। কেন? আল্লাহর প্যারা হাবিব বলেন, তাদফাউ আন সাহিবিহা কুল্লা সু ওয়া তাকদি লাহু কুল্লা হাজা। আল্লাহর প্যারা হাবিব বলেন, শোনো শোনো, এই যে সূরাটা, এই সূরাটা মানুষের বিপদকে দূর করে দিবে, মানুষের যত প্রয়োজন আছে সব প্রয়োজনকে পূরণ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কাদিয়া সম্পাদনকারী, বুঝেন নাই? এই সূরাটাকে বলা হয় মুদাফিয়া, দূরকারী, যে দূর করে দেয়। আচ্ছা বলেন তো, এখানে শিরিক হয় নাই? আচ্ছা, আমাদের বিপদ দূর করে কে? জোরে বলেন সবাই, কে? আমাদের বিপদ দূর করে আল্লাহ। আমাদের প্রয়োজন দূর করে কে? তাহলে এই সূরাটাকে বলা হয় সূরাতুল কাদিয়া, আমাদের হাজতকে পূরণকারী। এই সূরাটাকে বলা হয় সূরাতুল মুদাফিয়া, আমাদের বিপদ দূরকারী। তো সূরা ইয়াসিন কি আমাদের বিপদ দূর করতে পারবে?
তাহলে এখানে শিরিক হয়ে গেল না? কি বুঝেন নাই আমার কথা? আমরা অনেক সময় আমরা যখন নাতগুলা পড়ি আমরা বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি মদিনায় নিবেন না? তখন আমাদের কিছু আহলে হাদিস ভাইয়েরা আমাদেরকে বলে, মিয়া সাহেব শিরিক হয়ে গেছে। কেন? যে আপনি বলছেন রসুল মদিনায় নেওয়ার জন্য, মদিনায় কি রসুল নিবে না আল্লাহ নিবে? বলে শিরিক হয়ে গেছে। তাহলে ভাই, যারা বলেন এখানে শিরিক হয়েছে, রসুল মদিনায় নিবে বললে শিরিক হয়, তো তাইলে এই যে সূরা ইয়াসিনের একটা নাম হচ্ছে সূরাতুদ দাফিআ, সূরাতুল কাদিয়া। সূরা ইয়াসিন বিপদকে দূরকারী, সূরা ইয়াসিন আমাদের হাজতকে পূরণকারী। তাহলে সূরা ইয়াসিন কি আমাদের হাজত পূরণ করতে পারে? তাহলে এখানেও তো শিরিক হবে। আপনার ফতোয়া কি? ফতোয়াটা আমাদেরকে একটু দেন। তখন তো আর ফতোয়া কার কাজ হবে না, তখন একেবারে চুপচাপ। কি বলেন? এটাকে বলা হয় মাজাজ। কি বলা হয়? মাজাজ। হাকিকি ভাবে আমাদের হাজত, আমাদের প্রয়োজন পূরণ করার মালিককে। আওয়াজে হয় না, একটু জোরে বলেন। আমাদের হাজত পূরণকারী কে? জোরে বলেন কে? আরো জোরে বলতে হবে কে? তাহলে মাজাজান বলা হয়েছে সূরা ইয়াসিন আমাদের হাজতকে পূরণকারী। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এই যে আল্লাহ পাক শুরুতে ইয়াসিন দুইটা অক্ষর নিয়ে আসলেন, এই যে ইয়াসিন এই দুইটা অক্ষরের ব্যাখ্যা কি? মুফাসসিরিনে কেরাম তাফসীর করতে গিয়ে লেখেন, এখানে ছোট্ট দুইটা হরফ, এগুলো হরফে মুকাত্তাতের অন্তর্ভুক্ত। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি বিহ, এগুলোর ব্যাখ্যা আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ভালো জানেন। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের আপনারা যখন অর্থ পড়বেন দেখবেন, বিশেষ করে বাংলা যে বইগুলো আপনারা পড়েন সেখানে দেখবেন লেখা আছে ইয়াসিন অর্থ মানে হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালো জানেন। সুবহানাল্লাহ। কারণ এগুলোর কোনো ব্যাখ্যা করা যাবে না, এগুলো আয়াতে মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। এগুলোর ব্যাখ্যা একমাত্র আল্লাহ এবং তার পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। তবে অনেক সুন্দর একটা কথা আমি পেয়েছি, যেই ব্যাখ্যাটা দিয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি আমার রাসূলুল্লাহর একজন সাহাবী এবং ইসলামের সর্বপ্রথম খলিফা। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফি কুল্লি কিতাবিন সিররুন ওয়া সিররুল্লাহি ফিল কুরআনি আওয়াইলুস সুওয়ার। প্রত্যেকটা কিতাবের ভিতরে একটা গুপ্ত ভান্ডার আছে, যেগুলো গুপ্ত ভান্ডার। আর আল্লাহর কোরআন কারীমের ভিতরেও গুপ্ত ভান্ডার আছে, যেগুলো সাধারণ কোনো মানুষ বোঝে না। আর সেই গুপ্ত ভান্ডারগুলো হলো এই হরুফে মুকাত্তাত, একটা দুইটা পাঁচটা পর্যন্ত অক্ষরগুলো। সুবহানাল্লাহ। এই বুঝতেছেন আমার কথা? ঘুমে ধরতেছে আসলে, তাফসীর শুনলে ঘুমে ধরে বেশি। কি বলেন? আবার ঘটনা যদি বলতাম তাইলে হয়তো বা একটু সজাগ থাকতেন নাকি? শুনেন, এগুলো একটু জানার দরকার আছে না? তাইলে আপনি পবিত্র কোরআন পড়ে মজা পাবেন। প্রত্যেকটা কিতাবে একটা গুপ্ত ভান্ডার আছে, আর আল্লাহর কোরআনের ভিতরেও গুপ্ত ভান্ডার আছে। সেগুলো কি? এগুলো হচ্ছে হরফে মুকাত্তাত গুলো। যেমন কখনো কখনো একটা হরফে মুকাত্তাত, যেমন আল্লাহ বলছে নুন, একটা, এটাকে বলা হয় আহাদি। কখনো দেখবেন দুইটা, হা মিম। কয়টা অক্ষর? সবাই বলেন না কয়টা? যারা ঘুমাইতেছেন তারা বলেন কয়টা? এই ঘুমায় ঘুমায় বলতেছে দুইটা। এই সজাগ হ, সজাগ হয়ে বলে। তাহলে হা মিম কয়টা? তাহলে হা মিম এখানে দুইটা অক্ষর, এটাকে বলা হয় সুনাই। আবার কখনো দেখবেন তিনটা, কখনো দেখবেন চারটা, এটাকে বলা হয় সুলাসি রুবাই। কখনো দেখবেন পাঁচটা একসাথে আছে, তাকে বলা হয় খুমাসি। এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন গুপ্ত ভান্ডার হিসেবে। সুবহানাল্লাহ। এই আমাদের পৃথিবীতেও গুপ্ত ভান্ডার আছে না নাই? সেই গুপ্ত ভান্ডারগুলো কোথায় আছে, কিভাবে আছে আমরা জানি তো। আল্লাহর কোরআনেরও গুপ্ত ভান্ডার হচ্ছে আলিফ লাম মিম হা মিম ইয়াসিন তাহা। এইগুলো হচ্ছে আল্লাহর কোরআনের গুপ্ত ভান্ডার। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। সবাই ঘুমাইতেছেন, একটু জিকির করেন। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা
ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ বলো বন্দে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বলো বন্দে আল্লাহ अल्लाह बोलो जिक्र खुदा में करते हो जिक्र खुदा में करते हो राहे जन्नत चलो चलो ला इलाहा ला इलाहा जोरे सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा ला इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। সবার ঘুম আসতেছে তো একটা তাকবীর দিই, পারবেন? ঘুমটাও চলে যাবে, শয়তান থাকলেও দূর হয়ে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবুল করেন, পড়ুন আমিন। সম্মানিত হাজিরিন, এই ছোট্ট ছোট্ট বিচ্ছিন্ন অক্ষরগুলো, এগুলোর তাফসীর করতে গিয়ে ইমাম শাওবী এবং এক জামাত মুফাসসিরিনে কেরাম লেখেন, নাহনু নুমিনু বিযাহিরিহা ওয়া নাত্তাকিলুল ইলমা ফিহা ইলাল্লাহ। সুবহানাল্লাহ। তারা লিখেন, আমরা কোরআন কারীমের এই আয়াতগুলোর প্রতি বিশ্বাস রাখি, তবে এগুলোর ব্যাখ্যার ব্যাপারে আমরা নির্ভর করি একমাত্র আল্লাহর উপরে। সুবহানাল্লাহ। জোরে বলেন, কার উপরে? তবে কিছু কিছু মুফাসসির লিখেছেন এগুলো হচ্ছে কোরআনের এজাজ, এগুলো হচ্ছে এজাজুল কোরআন। এটা মানুষকে ব্যর্থ করে দেয়। সেই কাফেররা কোরআনের সব কিছুই তো বুঝতো, কিন্তু ইয়াসিন মানে কি তারা বুঝতে পারতো না, এটা তাদেরকে ব্যর্থ করে দিত। সুবহানাল্লাহ বলে, এটা এজাজ, এটা মানুষকে ব্যর্থ করে দেয়। এটা যে কোরআন, এটা যে এক আল্লাহর পক্ষ থেকে বিস্ময়কর, আল্লাহর পক্ষ থেকে একটা রাসূলুল্লাহর প্রতি দেওয়া সর্বশ্রেষ্ঠ মুজিজা, এটার প্রমাণ করবার জন্য আল্লাহ সেই ছোট্ট ছোট্ট বিচ্ছিন্ন অক্ষরগুলো কোরআন কারীমে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। তবে কিছু কিছু মুফাসসির এগুলোর কিছু জন্নি ব্যাখ্যা করেছেন, দুর্বল ব্যাখ্যা করেছেন। যেমন রাইসুল মুফাসসিরিন, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, হযরত মাওলানা আশরাফুল ইসলাম মুহিব্বি সাহেবের আগমন। হুজুর বসেন, আমি সেরে দিচ্ছি, একবারে ছোট্ট করে শেষ করে দিচ্ছি। তাহলে কি বলছিলাম, এগুলো কি এজাজুল কোরআন, কোরআনের এজাজ। প্রিয় হাজিরিন, তাহলে দেখেন তো ইয়াসিনের ব্যাখ্যা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু করেছেন, ইয়া ইনসান মানে হে মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? ইবনুল আরাবী রাহিমাহুল বারি উনি ইয়াসিনের তাফসীর করতে গিয়ে লিখেন, ইয়াসিন, ইয়াসিন মানে উনি বলেছেন এটা ইসমুল্লাহ, এটা আল্লাহর একটা নাম। সুবহানাল্লাহ বলে। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন, ইয়াসিন আল্লাহর নাম, এটা মানুষের নাম রাখা জায়েজ নাই। নাম রাখতে হলে উচ্চারণ করে লিখতে হবে, ইয়া আলিফ জবর ইয়া, সিন ইয়াজের সি, নুন দুই পেশ নুন, ইয়া সি নুন। উনি বলছেন এভাবে নাম রাখা জায়েজ, কারণ ইয়াসিন দুইটা অক্ষর যদি আল্লাহর নাম হয়, আর আল্লাহর নাম কি মানুষের নাম হইতে পারে? সম্মানিত হাজিরিন, তবে ইমাম আজম আবু হানিফা বলছেন খুব সুন্দর একটা ব্যাখ্যা। তিনি বলছেন এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম। সুবহানাল্লাহ বলেন।
ফিল কুরআনি সাবাতু ইসমিন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন কারীমের ভিতরে আল্লাহ তাআলা রাসূলুল্লাহর 7টা নাম রেখেছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? আহমদ, মুহাম্মদ, তাহা, ইয়াসিন, মুজাম্মিল, মুদ্দাথির, আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই 7টা নাম, তার মধ্যে ইয়াসিন হচ্ছে রাসূলুল্লাহর নাম। সুবহানাল্লাহ বলেন। শেষ। এবার আল কুরআনিল হাকিমের তাফসীর কি, ব্যাখ্যা কি, এটা বলেই শেষ করে দিচ্ছি। ওয়াল কুরআনিল হাকিম, আল্লাহ কোরআন হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ করেছেন। এটা তাফসীর করতে গিয়ে ইমাম সুয়ুতি তাফসীরে জালালাইনে লিখেন, আল মুহকাম বিআজিবিন নাজমি ওয়া বাদিইল মাআনি, কোরআনের অক্ষরগুলো একটা আরেকটার সাথে কত শাব্দিক মিল আল্লাহ তাআলা রেখেছেন, এবং কত অপূর্ব শব্দ ভান্ডার আর অর্থ ভান্ডার আল্লাহ তাআলা অপূর্ব মিল রেখে দিয়েছেন এই পবিত্র কোরআন কারীমের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআন কারীমের শপথ খেয়েছেন। এখন আসুন তো, কোরআন কারীমের শপথ যে আল্লাহ পাক খেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা জায়েজ? জায়েজ? জায়েজ নাই। তাহলে আল্লাহ নিজের নামে কসম না খেয়ে তিনি সৃষ্টির কসম খেলেন? আল্লাহ নিজের নামে কসম না খেয়ে কোরআন কারীমের কসম খেলেন? এর তাফসীর কি? মুফাসসিরিনে কেরাম কেউ কেউ লেখেন, মূলত আল্লাহ এখানে নিজের কসম, মূলত কোরআন কারীমের কসম খান নাই। প্রত্যেকটা জায়গায় আল্লাহ যেখানে সৃষ্টির কসম খেয়েছেন সব জায়গায় একটা রব শব্দ উজ্জ আছে। তার মানে হচ্ছে ওয়া রব্বিল কুরআনিল হাকিম, তার মানে বিজ্ঞানময় কোরআন, এই কোরআনের রবের শপথ, অর্থাৎ আল্লাহ নিজের শপথ নিজে খেয়েছেন। সুবহানাল্লাহ। তবে ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যা করতে গিয়ে লিখেন, অনেক সুন্দর করে লিখেছেন, ইন্নাল্লাহা ইউকসিমু বিমা শাআ মিন খালকিহি ওয়া লাইসা লিআহাদিন আন ইউকসিমা ইল্লা বিল্লাহ। কোন মানুষের জন্য আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে শপথ করা জায়েজ নাই। তবে আল্লাহ যদি চান কোনো সৃষ্টির নামে কসম করবার জন্য, আল্লাহ তিনি তো সৃষ্টিকর্তা, তিনি তো শরীয়তের অধীন না, বরং শরীয়ত হচ্ছে তার অধীনে, তিনি শরীয়তের অধীনে না। তিনি যদি কোনো সৃষ্টির কসম খান সেটা নাজায়েজ কেন হবে? বরঞ্চ আল্লাহ যেটার ইচ্ছা সেটার কসম খেতে পারেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আল্লাহর কসম ছাড়া অন্য কারো কসম খেতে পারবো না। আমরা মার কসম, বাবার কসম, তোর দাদার কসম, তোর নানির কসম, তোর 14 কুষ্টির কসম, হ্যাঁ আছে না নাই? এরকম কসম আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা শিরক, এটা জায়েজ নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, পড়ুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। তাহলে বিজ্ঞানময় কোরআনের আল্লাহ শপথ খেয়েছেন। এই কোরআনে এত বিজ্ঞান আছে। কোরআন কারীমে আল্লাহ তাআলা দুধের কথা বলেছেন, আর দুধ, এই দুধ যে এত বিজ্ঞানময়, দুধের তথ্যগুলো রাসূলুল্লাহ অনেক আগেই খুব সুন্দর করে দিয়ে গেছে। আজকে বিজ্ঞান ১৫০০ বছর পরে এসে আবিষ্কার করতেছে নতুন নতুন তথ্য, যেগুলো আমার রাসূল আগেই বলে গেছেন। সুবহানাল্লাহ বলেন। মুসনাদ আহমদের হাদিস, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনজালা দাআন ইল্লা আনজালা লাহু শিফাআন ইল্লাল হারাম। রাসূল বলেন, নিশ্চয় আল্লাহ রোগ সৃষ্টি করেছেন, আবার রোগের সাথে প্রত্যেক রোগের ঔষধও সৃষ্টি করেছেন। তবে ইল্লাল হারাম, মৃত্যু নামক যেই রোগ, এই রোগের কিন্তু কোনো ওষুধ নাই। আছে? এই জোরে বলেন আছে? মৃত্যু নামক রোগের কোনো ওষুধ নাই, কিন্তু মৃত্যু নামক রোগ ছাড়া সমস্ত রোগের ঔষধ আছে। আল্লাহর প্যারা হাবিব বলেন, ফাআলাইকুম বিআলবানিল বাকর ফাইন্নাহা তারুম্মু মিন কুল্লি শাজার। তোমাদের উচিত বেশি বেশি দুধ খাওয়া, কারণ দুধ এটা গাছ থেকে আর ঘাস থেকে, সার নির্যাস থেকে দুধ তৈরি হয়। সুবহানাল্লাহ। বুঝেন নাই? গাবি বিভিন্ন ঘাস খায়, সেই ঘাসের সার নির্যাস থেকে আল্লাহ তাআলা দুধ তৈরি করেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, কুলু মিন লাহমিল বাকরি কলিলা ওয়াশরাবু মিন আলবানিল বাকরি কাসীরা। তোমরা কম কম করে গরুর গোশত খাও আর বেশি বেশি করে দুধ খাও। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। এখন বাঙালি আমরা হয়ে গেছি উল্টা, আমরা বেশি খাই গোশত আর কম খাই দুধ। জিয়াফত অনুষ্ঠানে যদি কোনো মতে যাইতে পারি, হাই হাই আজকে উসুল তুলবো জীবনে গোশত, আজকে উসুল তুলে দিব, যা খাওয়ার ইচ্ছা মতো খাওয়া। আর বিবাহের অনুষ্ঠানে গেলে তো কোনো কথাই নাই, 500 টাকা 1000 টাকা আমি বিবাহের অনুষ্ঠানে দিছি, উসুল তুলতে হবে না। কি বলেন? গরুর গোশত যত ইচ্ছা তত খাই না, গরুর গোশত খাইতে হবে কম আর দুধ খাইতে হবে বেশি। কেন? কারণ দুধের মধ্যে আছে শাফা আর গোশতের মধ্যে আছে রূপ। আল্লাহ আমাদেরকে বেশি বেশি গরুর দুধ খাওয়ার তৌফিক দান করুন, পড়ুন আমিন। একটু গরম করে খাবেন। দুধ এমন একটা খাবার, এটার মধ্যে যেমন পানির ভিটামিনও পাওয়া যায়, আবার খাবারের ভিটামিনগুলোও পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। দুধে 6টা জিনিস আছে। কয়টা? জোরে বলেন কয়টা?
স্নেহ পদার্থ, খনিজ, তারপরে দুধের মধ্যে আছে আপনার পানি, তারপরে আছে লবণ, তারপরে দুধের মধ্যে আছে আপনার চর্বি, কি আছে? চর্বি আছে, এবং দুধের মধ্যে আছে ভিটামিন। এই 6টা জিনিস আল্লাহ তাআলা দুধের ভিতরে রেখেছেন। পৃথিবীতে 2টা খাবার, এটা যেমন পানির কাজ করে ঠিক তেমনিভাবে আমাদের খাবারেরও কাজ করে। একটা হচ্ছে দুধ আর একটা হচ্ছে মধু। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন না। একটা দুধ আর একটা কি? মধু। এটা যেমন খাবারের যে ভিটামিন, এটা যেমন আপনার শরীরে সাপ্লাই করবে, আবার আপনার পানির যে ভিটামিনগুলো এগুলো আপনার ভিতরে সাপ্লাই করবে। এক জিনিসে এক ঢিল দিয়ে 2 পাখি আপনার শিকার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আল্লাহর এই নিয়ামতগুলো আমাদেরকে বক্ষণ করবার তৌফিক দান করেন, বলুন আমিন। কোরআন কারীমে এমন কোনো জ্ঞান নাই আল্লাহ তাআলা কোরআন কারীমে দেন নাই। আপনি অ্যাস্ট্রোনমির কথা বলেন, আপনি ম্যাথের কথা বলেন, হায়ার ম্যাথের কথা বলেন, ফিজিক্সের কথা বলেন, আপনি কেমিস্ট্রির কথা বলেন, বুটানির কথা বলেন, আপনি যত ধরনের জ্ঞান, আপনি জুলজির কথা বলেন, যত ধরনের জ্ঞান, সমস্ত জ্ঞান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পবিত্র কোরআন যেন আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করেন, পড়ুন আমিন। মা বোনেরা, আপনারা বেশি বেশি আল্লাহর পবিত্র কোরআন কারীমকে তেলাওয়াত করবেন, তাহলে ঘরে রহমত বরকত আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের আজকের এই মুবারক মাহফিলকে কবুল করেন, পড়ুন আমিন। আমি দোয়া চাই, আমার আম্মাজান কবরে, আমার বড় আম্মাজান অন্ধকার কবরে আছে। আশরাফের আব্বা মারা গেল, আশরাফের আব্বা অন্ধকার কবরে আছে। তারপরে আমাদের কত মানুষ, আমার ছোট কাকা আলম কাকা অন্ধকার কবরের বাসিন্দা। এরপরে আমাদের আনিস, এই ঘরের এই বাড়ির আমার মারফত ভাইয়ের আব্বা আম্মা দুইজনই তো বিদায় হয়ে চলে গেছে। এভাবে জি আমাদের রুশেন ভাই চলে গেছে। এভাবে আরও কত মানুষ বিদায় নিয়ে চলে গেছে, সবার নাম তো এই মুহূর্তে মনে নাই। যারা চলে গেছে সবার জন্য দোয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবার কবরগুলো জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দেন, পড়ুন আমিন। আল্লাহ যেন আজকের সমস্ত সওয়াবগুলো যেন তাদের কবরে কবরে পৌঁছায় দেন, পড়ুন আমিন। আব্বা যেন অসুস্থ, দোয়া চাই আমার আব্বাকে যেন আল্লাহ পরিপূর্ণ শেফা আজেলা দাইমা কুল্লিয়া নসিব করেন, ইমানি আমরি আখলাকি জিন্দিগি যেন দান করেন। ভাইয়েরা বিদেশে আছে, দোয়া চাই সবার জন্য। ভাই আমার আপন ভাইয়েরা, আমার চাস্তো ভাইয়েরা, অনেকেই বিদেশে আছে। হাসান ভাই, আমার ইয়াসিন চলে আসছে, আমার ভাইয়েরা বাহিরে, সবার জন্য দোয়া চাই। এদিকেও অনেক ভাইয়েরা বাহিরে আছে, তো সবার জন্য দোয়া চাই। আল্লাহ যেন সবাইকে সহি সালামতে রাখেন, বিপদ থেকে মুক্ত রাখেন। দেশে যারা কাজ করতেছে আল্লাহ তাআলা যেন সবাইকে নিরাপদের সাথে কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ যেন প্রত্যেকের কাজের মধ্যে বরকত দান করেন। আমাদেরকে যেন আল্লাহ হালাল রুজি অন্বেষণ করার তৌফিক দেন, পড়েন আমিন। হারাম খেয়ে জিন্দিগি গঠন করবেন, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। কাজ ছোট্ট হলেও যদি হালাল হয় তাহলে সেটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আল্লাহ কবুল করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এই মুহূর্তে আলোচনা করবেন মাওলানা আশরাফুল ইসলাম মুহিব্বি সাহেব। উনার পূর্বে একটি নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছে আমাদের সোনাকান্দা জামিয়া শামসুল হুদা রহমানিয়া শরিয়া মাদ্রাসার মেধাবী ছাত্র মোহাম্মদ জুনাইদ। আপনার লেখা এই গজলটা লিখেছে আমাদের আশরাফ সাহেব। কে? আমার ভাই আশরাফুল। এই গজলটার লেখক এবং সুরকার। মনোযোগ দিয়ে শুনবেন, আমার ভাই নিজে লিখছে এবং আশরাফের লেখা গজল আমাদের বর্তমান শরিয়া মাদ্রাসার মধ্যে পিটি করাই না আমরা, পিটি, ওই পিটির মধ্যে প্রতিনিয়ত ছেলেরা গাইতে হয় বাধ্যতামূলক। আমাদের শরিয়া মাদ্রাসার একটা গজল, ওইটাও আমার ভাই আশরাফ ভাই লিখছে। আবার এখন একটা নাতে রসুল, সেটাও আমার আশরাফুলে লিখেছে। সবাই তার জন্য প্রাণ ভরে দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের উভয়কে কবুল আর মঞ্জুর করেন, বলুন আমিন। শুরু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।